বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন রয়েছে এবং এখানে তো এখন বাংলাদেশি কিছু কম রয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা বন্ধ করে রাখছে, এটা তো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কিছু করার নাই। চলতি বছরের আগস্ট মাস থেকে ধীরে ধীরে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমতে শুরু করলেও এখন তা একেবারেই তলানিতে ঠেকেছে। ফলে কলকাতার এক টুকরো মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় 70% কমে গেছে। আমরা এই যে সাধারণ এখন যে পরিস্থিতিটা রয়েছে তার উপরে যে বাংলাদেশের সাথে যে একটা রিলেশন আমাদের আছে এবং আমাদের ব্যবসায়িক দিক থেকে কি করণীয় এবং এখানে যেটা আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে সেফ নয় বা বাংলাদেশিরা আসলে প্রবলেম হবে, সেরকম কিছু নেই। সেজন্য আমরা একটা অ্যাওয়ারনেসের জন্য যে ট্যুরিস্ট আসছে তাদেরকে জানানোর জন্য এবং এখানে তো এখন বাংলাদেশি কিছু কম রয়েছে বা ট্যুরিস্ট অন্যান্য বিদেশি ট্যুরিস্টরা রয়েছে এখানে, তো সেই জন্যই সেটাই একটা বার্তা দিতে চাইছি আমরা এবং আমাদের আগামী ভবিষ্যতে কিভাবে ব্যবসা আরও ভালো করা যাবে এবং দুদেশের সম্পর্ক আবার উন্নতি হবে এবং ভালো করে আমরা আবার একটা ব্যবসা দিকে বা মার্কো স্ট্রিট এরিয়ায় বা ফিসকো স্ট্রিট এরিয়ায়, নিউ মার্কেট এবং পার্ক স্ট্রিট এরিয়ায় যারা ব্যবসা করছি কিভাবে আবার এটাকে রিকভারি করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করছি। এসব বিষয়ে নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ী মনোতোষ সরকার বলেন, এখন যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশি পর্যটকদের অভাবে আমাদের এখানে ব্যবসায় প্রভাব পড়েছে। তিনি আরো বলেন, ভারতে বাংলাদেশি পর্যটক দ্বিতীয় পজিশনে রয়েছে, ওরা এলে আমাদের আরো ভালো। বাট যেটা 90% অকুপেন্সি হতো সেটা 70% অকুপেন্সি এখন হচ্ছে, কেন ডিসেম্বর মাস বলে। ওরা এলে পরে আরও ভালো এবং বাংলাদেশি পর্যটক ইন্ডিয়াতে সেকেন্ড পজিশন রয়েছে, সেই দিক থেকে তাদের এলে পরে আমাদের আরও ভালো, আর না হলে পরে আমাদের এভাবেই চলতে হবে। বাংলাদেশি পর্যটকদের অভাবে ধুঁকছে পুরো নিউ মার্কেট চত্বর। বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে, ফলে নিউ মার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে। কলকাতার নিউ মার্কেটের মার্কুয়েস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ স্ট্রিট, রয়েট স্ট্রিট সহ প্রায় সব এলাকায় হোটেল, মুদ্রা বিনিময়, খুচরা দোকানের ব্যবসা, ট্রাভেল এজেন্সি, রেলের টিকিট, বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা বন্ধ করে রাখছে, এটা তো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো কিছু করার নাই। ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা করছে। এখন দুই দেশের যদি সুসম্পর্ক হয় তাহলে হয়তো বা নেক্সটে ভিসা খুলতে পারে। আগে যখন এসছি, আমি এর আগেও 3 বার এসছি, আগে যেরকম লোকজন থাকতো এবার ওই রকম দেখতে পাচ্ছি না। এটা ভিসা ইস্যুই বলা যায়। যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার নেবরিং কান্ট্রি, এক কান্ট্রি অন্য কান্ট্রির সাথে রিলেটেড, বিজনেস পার্সপেক্টিভে হোক আর ট্যুরিজম পারপোজেই হোক, তো এটা রিলেশন থাকা ইম্পর্টেন্ট। আসলে আমাদের চাওয়া না আছে তো কিছু না, এটা সরকারের উপরে মহলে পারস্পরিক ব্যাপার, এটা আমাদের কোনো কিছু নাই। আমরা ভিসা করা ছিল, আসতে হবে, এই জন্য আমাদের আশা, এই জন্য আসছি। না আসলে ভিসা না আসলে নাকি ভিসা না আসলে ভিসা পাওয়া যায় না। আমরা এই জন্যই ঘুরতে আসছি, আর কিছু না। নিউ মার্কেট চত্বরের হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, মেডিকেল ভিসা যাদের আছে তারাই শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসতে বাধ্য হচ্ছেন। আমরা অপেক্ষায় আছি কখন আবার এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমাদের ব্যবসা উন্নতি হবে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইমপ্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।